ম্যাম, কালকে থেকে সবগুলো ঠিকঠাক মতো করে দিব। আমি এই 2 দিন শুধু এগুলা নিয়ে অ্যাকাউন্ট খোলা নিয়ে আবার নতুন একটা ফেসবুক খুলে পরে দিছি ওখানে। ওই যে freelancer.com এ ফেসবুক করতে হয় যে, হুম। শেখানোর জন্য। ফেসবুক দিয়ে জয়েন করছেন? না না, লিঙ্ক করাইতে বলছেন না? ওই যে ও হ্যাঁ হ্যাঁ 55 পয়েন্ট হচ্ছে না। হ্যাঁ। তো আমার এই যে ফেসবুকটা আছে ওইটা অনেকবার দিছি, হচ্ছে না। বলতেছি কি সেটার সাথে নাকি আরেকটা লিংক করা আছে, আগে কোনো আইডি ইয়ার মধ্যে আইডি খুলছিলাম যে সেখানে নাকি আমি এটা করছি, ফেসবুকটা ইউজ করছি। সেজন্য এটা নিচ্ছে না, আবার নতুন করে অ্যাকাউন্ট খুলে করছি, লিংক করেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বলো তো আপনাদের ইয়ে কোন প্রশ্ন আছে কিনা আমার কাছে। তাহলে ইয়ে হিমুর কি ইয়ে আছে, ফিনান্স.কম অ্যাকাউন্ট আছে? হ্যাঁ ম্যাম, কালকে করছি। ভেরি গুড। 55% হয়েছে। জি, হয়েছে। ভেরি গুড। তাহলে শুধু মৌসুমী বাকি আছে। আর কে কে আছে ক্লাসে, দেখি তো ক্লাসে কে কে আছে। ক্লাসে কে কে আছেন? ইয়ে কই, হাসানের তো আমরা খুলছিলামই, জান্নাতের তো করলোই। আচ্ছা, চলেন আমরা একটু ছোটখাটো ক্লাস করি। উম দেখছেন এখন পর্যন্ত ফটোশপে ক্লাস করছেন, একটাও কঠিন লাগছে? ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল এখানে। এই একটু আগে প্রশ্ন করতে কইছিলেন, আপনি কই আসছিলেন এই সময়? হাসান, জি আপনার ম্যাডাম। শাস্তি দিমু আপনারে। আপনি হারাই যান কেন একটু পরে পরে? আছি ম্যাডাম। বলেন কি প্রশ্ন বলেন। ম্যাডাম মনে করেন এখানে আমরা তিনটা স্টিক নিয়েছি, হ্যাঁ। তো এগুলাতে আমাকে যদি বলা হয় কোনটা কোন সাইজ, এটা কিভাবে বের করবো এখান থেকে? বুঝি না। মানে এখানে তো 4-5টা আমরা এই জ্ঞানেসি রেক্টেঙ্গেল নিয়েছি, হ্যাঁ। হুম। এখানে যদি বলা হয় আমাকে এই 2 নাম্বারটা ওই অমুক সাইজের করে দাও, তো এটা আমি কিভাবে দেখবো কোন জায়গায় সাইজটা আছে? এই যে প্রপার্টিজ, এই যে প্রপার্টিজ, এই যে এটা ধরলাম, এই দেন প্রপার্টি চেঞ্জ হচ্ছে, এটা ধরলাম এদিকে প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ধরলাম প্রপার্টি চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি বললাম না এই যে আপডেটেড ইয়েটা করতে, ডাউনলোড করতে। আগের গুলোতে একটু কঠিন ক্যাসাল, আপনি এই যে এইগুলো আপডেট করেন, আপনার ইয়ে করেন, এই চেঞ্জ করেন ফটোশপ। আচ্ছা, সাপোজ আমি 4টা ডিজাইন নিলাম, ধরেন এদিকে আমার 4টা টেক্সট। হ্যাঁ, ধরেন আমার 4টা টেক্সট এদিকে বা শেপই আছে। তো আপনারা যখন অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করবেন, এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, যখন অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করবেন, আপনার যে জিনিসগুলো অ্যালাইন করবেন, মানে আমি এই 4টা শেপের বা 4টা টেক্সটের অ্যালাইন করব, তো অবশ্যই অবশ্যই কি করতে হবে, তাদেরকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, তাদেরকে সিলেক্ট করলাম। এখন একটা বিষয় হচ্ছে, আপনি সিলেক্ট করার পরে দেখবেন আপনি মুভ টুলে আছেন কিনা। আপনি অন্য টুলে থাকলে কোনোভাবেই কাজ হবে না, অন্য টুলে থাকলে কোনোভাবেই কাজ হবে না। ঠিক আছে, আপনাকে থাকতে হবে মুভ টুলে। তো আমরা যখন অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করবো, আমরা কোন টুলে থাকবো বলেন তো? মুখ তুলো। সব সময় এই জিনিসটা মনে রাখবেন, আপনারা কিন্তু এই জায়গাটাতে ভেজাল করেন এই মুভ টুলটা নিয়ে। তো এখন দেখেন, সিলেকশন করার পরে আমি দেখলাম মুভ টুলে আসি কিনা, আসি। থাকার পরে আমাদের দেখেন, আমি যদি অন্য কোনো কোথাও যাই, দেখেন আপনার সাবমেনু গুলো দেখেন, এই দেখেন কিচ্ছু আসতেছে না। কিন্তু আপনি যে ইয়েতে যাবেন, মুভ টুলে যাবেন, আপনি অ্যালাইনমেন্টের পোর্শন গুলো পাবেন, অপশন গুলো পাবেন। ঠিক আছে, তো এখন এই জায়গায় আপনি যদি আইকন গুলো দেখেন, আইকন গুলো দেখলেও আপনি বুঝতে পারবেন। কি বুঝতে পারবেন? যেমন ধরেন এইগুলো হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এই যে 4টা আছে না ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, আর এই 4টা হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট। ঠিক আছে, আচ্ছা এইগুলো যেহেতু ভার্টিক্যাল ভার্টিক্যাল দিয়ে কাজ করি আমি, আমার ইয়েগুলোও কিন্তু ভার্টিক্যালি আছে। ঠিক আছে, অপশন গুলো মানে শেপ গুলো ভার্টিক্যালি আছে। আচ্ছা, এই যে একটা টান আছে, এটা ধরেন আপনার একটা মেজারমেন্ট, এবং এই পাশ দিয়ে ওরা হচ্ছে অ্যালাইনমেন্ট হচ্ছে, তার মানে এটা কি অ্যালাইনমেন্ট দেখা যাচ্ছে?
এই চিকন যে একটা শেপ, এটাই ভাববেন এটা অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। এই শেপটা লেফটের দিকে আছে না, দেখেন তো লেফটের দিকে না আপনার হ্যাঁ। হাতের লেফটে না? তাহলে হুম। জাস্ট একটা ক্লিক করেন, দেখছি লেফট অ্যালাইন হয়েছে, কন্ট্রোল জেড দিয়ে হুম। আবার পেছনে যাই। এখন আপনার এটাতে দেখেন তো এই চিকন দাগটা কোন দিকে আছে? রাইট অ্যালাইনমেন্ট। রাইট অ্যালাইনমেন্ট। তাহলে আমি জাস্ট একটা ক্লিক করি, কি হয়েছে? রাইট রাইটে অ্যালাইনমেন্ট চলে হয়েছে। গেছে। কন্ট্রোল জেড দিয়ে পেছনে গেলাম। আর এই চিকন দাগটা কোথায় আছে? মিডিল। তার মানে এখন যদি এটা ক্লিক করি, মিডল অ্যালাইন হয়েছে। এখন যে অ্যালাইন হয়েছে, রাইটেই বলেন লেফটেই বলেন মিডলেই বলেন, জাস্ট ওরা ওদের জায়গাগুলো চেঞ্জ করছে, যে আমি লেফটে যাচ্ছি, রাইটে যাচ্ছি আর মিডলে যাচ্ছি। আমার তো এরকমও দরকার হইতে পারে যে এটা থেকে এটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব সমান হোক, লাগতে পারে না? হুম। আমার জি যে ম্যাডাম। আমার যে এলিমেন্টই থাকুক, আমি লেফটেই নেই, রাইটেই নেই, মিডলেই নেই, সাপোজ আমি মিডলেই দরকার, এগুলা হচ্ছে আপনার আগে জায়গা ঠিক করছে, আমি কি ডানে থাকবো, বামে থাকবো, নাকি মাঝখানে থাকবো, আগে জায়গা ঠিক করছে। এই তিনটা হচ্ছে আপনার জায়গা ঠিক করা, কোন দিকে আপনি থাকবেন। আপনার তিনটা দিকে জায়গা থাকা যায়, ডানে বামে আছে মাঝখানে। তা আপনি জায়গা ঠিক করলেন, আরে ভাই আমি তো বামে থাকতে চাই, ঠিক করলেন, আরে ভাই আমি তো ডানে ঠিক থাকতে চাই, ঠিক করলেন, যাই করেন না করেন। এখন কথা হচ্ছে, এখন আমি আমাদের মাঝখানে দূরত্ব সমান রাখতে চাই, এখন মাঝখানে দূরত্বের জন্য জাস্ট এটাকে ইউজ করবেন, ঠিক আছে? জাস্ট ক্লিক কর, এই দেখেন সমান দূরত্ব হয়ে যাবে। তাহলে এই অ্যালাইনমেন্ট কি আমাদের কি কঠিন? দেখেন কত সহজ না? হ্যাঁ। ঠিক আছে। ঠিক এরকম ভাবে আমি যখন এগুলা আমার শেপ গুলাকে আমি হরিজন্টাল করব, হরিজন্টাল শেপের জন্য হরিজন্টাল, ভার্টিক্যাল শেপের জন্য ভার্টিক্যাল। হ্যাঁ, তো আমাদের প্রথম কি কাজ হচ্ছে, সবাইকে সিলেক্ট করব যাদেরকে আমি অ্যালাইন করতে চাচ্ছি, যাদেরকে অ্যালাইন করতে চাচ্ছি তাদেরকে আমি সিলেক্ট করলাম, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে মুভ টুলে আছে কিনা, মুভ টুলে আছে কিনা, এটা কিন্তু সবাই একটু খেয়াল করেন, মুভ টুলে আছে কিনা। আচ্ছা, মুভ টুলে থাকলাম। এখন ওইরকম ভাবে ভার্টিক্যাল যেটা, হরিজন্টাল যেটা আছে, একটা হচ্ছে উপরে থাকবে, একটা হচ্ছে নিচে থাকবে, কিংবা মাঝখানে থাকবে। প্রথমে পজিশন ঠিক করা, আমি কোন দিকে থাকবো, আমি কি উপরে থাকবো, আমি কি নিচে থাকবো, নাকি মাঝখানে থাকবো। তাহলে এই তিনটা কি কঠিন বলেন তো? এই তিনটা কোনোভাবেই কঠিন না। তাহলে আপনি কি করলেন, আপনার একটা ঠিক করলেন, আমি উপরে থাকবো বা নিচে থাকবো বা মিডলে থাকবো, প্রথমে পজিশন ঠিক করলেন। পজিশন ঠিক করার পরে আপনাদের মাঝখানে দূরত্ব ঠিক রাখার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট এটাকে ক্লিক করতে হবে। এটা হচ্ছে জাস্ট দূরত্বটা, এটা হচ্ছে দূরত্ব, এই যে দূরত্ব ঠিক হয়ে গেল। বুঝতে পেরেছি? ম্যাডাম যদি উপর নিচ দূরত্বটা আমার ইচ্ছা মতো দিতে চাইলে কি করব? সবগুলো তো এক হতে হবে। বুঝি না। এই দূরত্ব গুলো আমার ইচ্ছা মতো দিতে চাচ্ছি আমি সবগুলো, এখানে তো একটা নির্দিষ্ট করে দিছে, কিন্তু আমি চাচ্ছি যে আমার নিয়ম অনুযায়ী দূরত্বটা দিব। তখন আপনি একটা রেক্টাঙ্গেল নেবেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি একটা রেক্টাঙ্গেল নেবেন। আমি যাই সবার মধ্যে 100 পিক্সেল দূরত্ব থাক, 100 পিক্সেল, 100 পিক্সেল। তখন আপনি একটা রেক্টাঙ্গেল নিয়ে কাজ করবেন, তাহলে সব থেকে ভালো হবে। ম্যাম, এটা আপনার সাইটের দূরত্ব, উপর নিচ দূরত্ব। দাঁড়ান, বুঝতে পারছি হাসান? জি ম্যাডাম। এভাবে করলে আপনার কখনো ভুল হবে না। আর ইয়ে, শিশির কি বলতেছিলেন? এটা আপনার সাইটের দূরত্ব, উপর নিচ দূরত্ব। উপর নিচ বলতে? আপনি মনে করেন যে যেটা দেখালেন এটা সাইটের দূরত্ব সমান থাকবে, হ্যাঁ, যখন আমি উপর নিচ করব, উপর অর্থাৎ লাইনের দূরত্ব আমি ঠিক রাখবো। আমি মনে হয় আপনাকে ধরতে পারি, এই ওনার কথা কি ওনারা কেউ বুঝতে পারছেন? জি ম্যাডাম আপ- বুঝছি, উনি চাইলে সবগুলো রাউন্ড সবগুলো একে হবে, ওগুলো টেনে দিলে হয়ে যাবে, তো ক্লিক করে কন্ট্রোল টি দিয়ে টেনে দিলে হয়ে যাবে। না না না, আপনি এই যে দূরত্ব আপনি যেটা বুঝালেন না লাস্ট যেটা, হুম, এটা একটু দূরত্ব, গ্যাপটা, এই যে ধরেন সবার মাঝখানে দূরত্ব, এর মাঝ থেকে এর দূরত্ব, এর মাঝখানে থেকে, দূরত্ব, হ্যাঁ এর কিন্তু থেকে, আমার হুম। উপর নিচ যখন দূরত্ব থাকবে, উপর নিচ। তখন তো এই যে এটা না, এই যে এটা যখন আমরা শেপ এরকম থাকবে, এটা বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। তো এই তখন তাহলে এটা এটা কি বলছে দেখাইছে, আগে। এটা কি দেখাইছে, এটা তো আগেই বলছি। এটা তো আগেই বলছি। না, এগুলা আপনার সাইটের সাইটের সমান, অর্থাৎ অ্যালাইনমেন্ট থাকবে। এই যে সাইড, এই যে সাইড, হ্যাঁ, এটা সাইটের গেল, কিন্তু আমি যখন এই যে একটা লাইনের একটা শেপের সঙ্গে আরেকটা শেপের দূরত্ব সমান দূরত্ব ঠিক রাখবো। এই যে এটা দিবেন, এই যে এটা, এটা হচ্ছে এই আপনার জায়গার দূরত্বটা। ও হ্যাঁ, এইবার বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে।
আমি কি বললাম? এবার ঠিক আছে। এই তিনটা হচ্ছে প্রথম তিনটা, আর এই প্রথম তিনটা হচ্ছে আপনি জায়গা নির্ধারণ করলেন, ঠিক আছে? হুম মানে হুম আমি কি ডানে থাকবো, আমি কি বামে থাকবো, নাকি মাঝখানে থাকবো? আর এটা হচ্ছে আমি কি উপরে থাকবো, আমি কি নিচে থাকবো, নাকি মাঝখানে থাকবো? ঠিক আছে, এই তিনটা হুম। হচ্ছে আপনার জায়গা নির্ধারণ করলেন, এই তিনটা দিয়ে, এই তিনটা দিয়ে আপনার জায়গা নির্ধারণ করলেন। দেন আপনার যদি পরস্পর দূরত্ব সমান থাকতে চাই তখন এটারটা আর এটারটা। এখন হরিজন্টালের সময় হরিজন্টাল, যেমন এই হরিজন্টাল এটা, আর ভার্টিক্যালের সময় ভার্টিক্যাল। শুধু এটা মনে রাখতে হবে, আমি কি ভার্টিক্যালি করতেছি না হরিজন্টালি করতেছি। ঠিক আছে, অ্যালাইনমেন্টটা খুব সহজ। এখন বলেন না, কাকতারুয়া চিনেন? কাকতারুয়া, জি। এদিকে সবাই দেখছেন কাকতারুয়া? জি ম্যাডাম হ্যাঁ, চিনি, দেখছি। কাকতারুয়া যে দুই দিকে হাত দিয়ে দেখছি থাকে না, ম্যাডাম মিলে মাঝখানে। এই কাকতারা দুই হাত থাকে না এইভাবে, দুই দিকে ডানে বামে দুইটা হাত উঠে থাকে না? হুম। হ্যাঁ, কাকতারা হচ্ছে জি ম্যাডাম, ভার্টিক্যাল, কাকতারা হচ্ছে ভার্টিক্যাল। কাকতারা কি বলেন তো? ভার্টিক্যাল। কাকতারা কি? ভার্টিক্যাল। ভার্টিক্যাল। মনে থাকবে সবসময়। ভার্টিক্যাল। কাকতারা হচ্ছে ভার্টিক্যাল, কাকতারা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে? কাকতারা দুইটা হাত ভার্টিক্যাল, সবসময় মনে রাখবেন। আমাদের ন্যাচারালি মাঝে মাঝে কারো কারো সমস্যা হইতে পারে ভার্টিক্যাল হরিজন্টাল নিয়ে। ভার্টিক্যাল হচ্ছে কাকতারুয়া, আলাপ শেষ। আর এটা কাকতারা আমার দুইটা হাত। এটা আমার মাথায় এখনো সেট আপ হয় না ম্যাম। ওই জন্য যখন যেটা দরকার হয় ওইভাবে করে নেই। হরিজেন্টাল এবং ভার্টিক্যালে গেলে আমার উল্টাপাল্টা হয়ে যায়। না, আপনি শুধু মনে রাখবেন আপনার দুই হাত যদি দুই দিকে দেয়া উপরে উঠে রাখেন, ডান দিকে ডান্ডা বামের দিকে বাম, তাহলে আপনি হয়ে গেছেন ভার্টিক্যাল। ম্যাডাম ভার্টিক্যাল মানে দৈর্ঘ্যে লম্বা। ঠিক আছে, ভার্টিক্যাল হচ্ছে আপনি আপনার দুই হাত দুই দিকে বাড়ায় দিছেন, আপনি ভার্টিক্যাল হয়ে গেছেন। আর আপনি যে দাঁড়ায় রয়েছেন মাথা থেকে পা পর্যন্ত, আপনি যে মাথা থেকে পা পর্যন্ত হচ্ছে আপনার হরিজন্টাল। ঠিক আছে, আপনার মাথা থেকে পা পর্যন্ত কি বলেন? হরিজেন্টাল। হুম, দেখছেন কত সুন্দর ইয়ে। ফটোশপের ভাই, ফটোশপে বলেন ইলাস্ট্রেটরে বলেন, খুব সহজ। আমি আপনারা যদি প্রেজেন্ট থাকেন, বিশ্বাস করেন আপনাদেরকে আমি অন্যান্য অনেক ক্লাসে এটা করাই নাই, কয়েকটা জিনিস নতুন শেখাবো, শুধু আপনারা যদি প্রেজেন্ট থাকেন। আচ্ছা, আজকে আমরা একটা অন্য কিছু করে দেখেন। ছবি আছে কয়টা, আমাদের ছবি আছে কিনা দেখি তো। কত মজার ছবি রে। কারো যদি লোভ লাগে, কারো যদি লোল পড়ে, এটার জন্য আমি দায়ী না। আচ্ছা। সোশ্যাল মিডিয়া। আচ্ছা দেখেন, এখন এটা হচ্ছে একটা বার্গার না? আমরা কিন্তু ইয়ে করার জন্য, ও ইয়ে নাম কি এটা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য মোটামুটি অনেক কিছু শিখছি। এবং ফটোশপটা হচ্ছে ন্যাচারালি ফটো নিয়ে কাজ, অনেক ফটো নিয়ে কাজ করাই হচ্ছে এই ফটোশপের কাজ। আচ্ছা, আজকে একটা জিনিস শিখেন। এটা হচ্ছে ইয়ে, এটার নাম কি, ক্যামেরাটা কই? এই যে ক্যামেরাটা হচ্ছে মাস্কিং, মাস্কিং মাস্কিং, ঠিক আছে, এটার নাম হচ্ছে মাস্কিং। এই যে লেয়ারটা দেখতে পাচ্ছি, লেয়ারের দিকে একটা ক্যামেরা আছে না, ক্যামেরা, হুম। এটাকে বলে মাস্কিং। ঠিক আছে, এটার কাজ করবো আজকে আমরা, দেখেন কত সুন্দর। তোমরা আপাতত চলে যাও, আমি তোমাদেরকে ম্যাডাম চাই। এখানে একটা তালা একটা মারা থাকে যে ব্যাকগ্রাউন্ডে, ওটা বুঝি না। একটা তালা মারা থাকে না ব্যাকগ্রাউন্ডে। তালা থাকুক। আচ্ছা, মাস্কিং এর বিষয়টা সবসময় মনে রাখবেন। মাস্কিং কাজ করে সাদা কালো নিয়ে। মাস্কিং কি নিয়ে কাজ করে? সাদা কালো। এটা ভালো। সবাই শুনছি তো? হ্যাঁ, মাস্কিং কাজ করে সাদা কালো নিয়ে। এই জন্য আমাকে সবসময় দেখতে হবে যে আমার যে ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড কালার আছে সাদা কালো আছে কিনা, না থাকলে সাদা কালো করে নেবেন, এদিকে ক্লিক করলেই হবে। ঠিক আছে, জাস্ট এদিকে ক্লিক করবেন, হয়ে যাবে। অথবা আপনি যদি কিবোর্ড থেকে ডি প্রেস করেন, কন্ট্রোল জেড দিলাম, আমি যদি কন্ট্রোল জেড দিয়ে, এখন তো কালার এটা যাবে না। ধরেন এটা যদি আমার অন্য কালার থাকতো, যদিও থাকতো, আমি যদি ডি প্রেস করে চলে আসবে, কিংবা আমি যদি এই জায়গায় একটা ক্লিক করে চলে আসবে, এরকম ইয়েতে ডিফল্টে চলে আসবে। আচ্ছা, সাদা হচ্ছে ধরেন একটা গ্লাস। আমি যদি এই বার্গারটার উপর একটা গ্লাস দেই, আপনি কি এটা দেখতে পারবেন না? আয়না, ধরেন একটা গ্লাস, আমরা গ্লাস থাকে না, কাঁচ থাকে না, আমি যদি একটা সাদা কাঁচ এটার উপরে দিয়ে দিই, আপনি কি বার্গারটা দেখতে পারবেন কাঁচটার ভেতর দিয়ে? পারবো। ম্যাডাম আর একটা কথা না, অপাসিটি কম থাকলে দেখা যাবে। আমি অপোজিটের কথা কইছি না। তাহলে আপনি কিভাবে দেখবেন ম্যাম? আপনি আমি তো জাস্ট বলছি, আপনি জাস্ট স্বচ্ছ একটা কাঁচ এদিকে বসাই দিছি,
তাহলে দেখা যাবে। কাজ থাকলে তো দেখাই যাবে। হ্যাঁ, কাঁচ, জাস্ট একটা কাঁচ বসাইছি আমি, ঠিক আছে, তাহলে কিন্তু এটা দেখা যাচ্ছে। কাঁচটা এই জন্যই বলছি, এটা সাদা কালারটা যখন আমরা ইউজ করব এটা দেখা যাবে। যখন আমরা, কিন্তু এখন যদি আমি কাঁচটার মধ্যে কালো কালার দিয়ে দিই তখন কি আপনি বার্গারটা দেখতে পারবেন? না। না। এটা তো কনফার্ম। হ্যাঁ। এটা এই জন্যই বলছি, যখন আমি এটাতে সাদা কালার দিয়ে কাজ করব তখন এটা আমি রিভিল করতে থাকবো, দ্যাট মিনস আমি এটাকে বের করতে পারবো আমার কোনো অংশ লুকানো থাকলে। কিন্তু আমি যখন কালো কালার দিয়ে কাজ করব তখন এটা মুছতে থাকবে, আমি যে জিনিসগুলো মুছতে চাচ্ছি এইগুলো জিনিসগুলো মুছতে যাচ্ছি, ঠিক আছে। তো কন্ট্রোল Z দিয়ে জাস্ট আমি যে জিনিসটাতে মাস্কিং করতে চাই আমি এই ক্যামেরাটাতে এসে ক্লিক করব, ক্যামেরাতে ক্লিক দিলে ছবি ওঠা শুরু করবে। ক্লিক হয়ে গেল। এখন দেখেন এদিকে দেখেন সাদা একটা অংশ আসছে, এটা হচ্ছে মাস্কিং এর লেয়ার, ঠিক আছে। আপনি যদি এদিকে ক্লিক করেন আপনার ডিজাইনটাতে চলে গেল, মানে এটা কি বার্গারটাতে চলে গেল। আপনি যদি মাস্কিং এ ক্লিক করেন এদিকে চলে আসলো। এখন আমি যে মাস্কিং যে করলাম মানে হচ্ছে এই যে সাদা দিয়ে ওকে প্রলেপ দিছে, তার মানে হচ্ছে আমি কাজটা দিলাম, এই জন্য বার্গারটা দেখা যাচ্ছে। আমি যদি এখন এই যে ব্রাশ নেই, ব্রাশ নিলাম, এই যে ব্রাশ, ঠিক আছে, ব্রাশ নিলাম এবং আমার উপরে থাকবে ব্ল্যাক কালার। আমি যদি ব্রাশ নেওয়ার পরে একটা জিনিস খেয়াল করবেন, আপনার মাউসটা যেন এইদিকে থাকে, এই যে দেখেন চারদিকে একটা রাউন্ড আছে সাদার মধ্যে। সাদার মধ্যে, কিন্তু এটাতে ক্লিক করেন, এখন এটাতে চলে আসছে, দেখছি এই যে রাউন্ডটা। হুম। তো এই জায়গায় যেন থাকে, অনেক সময় ভুলে আপনার যখন ইনিশিয়াল স্টেজে থাকে হয়তো বা এদিকে ক্লিক পড়ে যায়। তো সবসময় আমি যখন মাস্কিং এ কাজ করবো অবশ্যই মাস্কিং এ থাকতে হবে। আচ্ছা, মাস্কিং এ থাকলাম, মাস্কিং এ থাকার পরে আমার এদিকে কিন্তু ব্ল্যাক পোর্শন, আমি চাচ্ছি শুধুমাত্র আমার বার্গারটা থাকতে। আচ্ছা, তাহলে আমি এদিকে ক্লিক করি। এখন আপনি কিন্তু অপাসিটি বাড়ায় কমায় কাজ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। অপাসিটি কমাই করলে কি হবে, আস্তে ধীরে হবে, আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা করেন। বার্গারে দেন দেখি। বার্গার দিলে বার্গার মুছে যাবো গা, কন্ট্রোল Z। আপনার বেশি লোভ লাগতেছে, খাই ফেলতে ইচ্ছা করতেছে বার্গারটা। না, তাহলে সাদাটা দেওয়ার অর্থ কি? এটা শেষ করে কইতাছি, আচ্ছা। কইতাছি কইতাছি কইতাছি। আপনি তো অবশ্যই ব্রাশ বাড়াইতে পারেন, ছোট পারেন। হুম। আমরা প্রয়োজনীয় যেটু বাড়াই নিলাম। আমি একটু তাড়াতাড়ি করতেছি, ব্রাশটা যদি নষ্ট হয়ে যায় মনে কিছু নিয়েন না, আস্তে ধীরে করবেন আপনারা। এই জায়গায় অবশ্যই ব্রাশটা ছোট করা উচিত আপনার। একটু সময় নেক, কিন্তু পেন টুল দিয়ে করলেই একটু ইয়ে হবে, নিখুঁত হবে। এটা দেখেন আপনার, এটার অবশ্যই সবসময় যখন এটা দিয়ে কাজ করবেন আপনার পিএইচডি ফাইলটা আপনার কাছে রেখে দিবেন। আর ইয়েকে দিবেন, বাইরকে দিবেন শুধু জেপিজি ফাইলটা, কারণ ওরা তো ছবির ম্যানিপুলেশন চায়। অপাসিটি কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী বাড়াবেন কমাবেন। আমি এদিকে এসে অবশ্যই অপাসিটি কমায় করা বাড়াতে উচিত ছিল, ঠিক আছে, কিন্তু আমি, সাইটে বাড়াতে হবে। হ্যাঁ, এইগুলা এইগুলা অপাসিটি কমায় করবেন পাশে এসে। তো আপনি এখন আপনার যে ব্যাকগ্রাউন্ডটা দিবে আপনি একটা ব্যাকগ্রাউন্ড বসাইলেন, অবশ্যই ব্যাকগ্রাউন্ড নিচে থাকবে। দেখেন না এটা ভালো ডিলিট হয় নাই।